আজকে ব্রিজ দিয়ে ঘুরতে যেয়ে এত কিছু দেখতে পাবো কখনো কল্পনা করি। তো আজকে কাজ সকালে ছুটি হয়ে গেছিল, তাই আমি ভাই করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে আমি অনেকটা হেঁটে চলে এসেছিলাম, আর ভাড়া দেখো কত দূরে ছবি তুলছে। তাই কাজ আমাদের এই বাগানে শেষ হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরতে চলে এসেছিলাম। যেহেতু পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছিলাম, তাই একটু গরান। আর আমাদেরকে ব্রিজ যেতে গেলে আমাদেরকে গরানটা নেমে যেতে হবে। এদিকে তো আমি ভিডিও বানাতে বানাতে অনেক দূর চলে এসেছিলাম, ভাইরা এখনো আসেনি। আর হ্যাঁ, এই যে তোমরা বাগানে দেখতে পাচ্ছ, এই বাগানে আমরা কাল থেকে কাজে আসছি। তোমরা হয়তো ভাববে আমি এত কাজের চাপ যে শর্ট ভিডিও পর্যন্ত দিতে পারছি না। হ্যাঁ, এখন প্রচন্ড কাজের চাপ, তাই আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না। তো অনেকটা হেঁটে আমরা চলে এসেছিলাম ব্রিজের কাছাকাছি। ব্রিজে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, সেটা কিন্তু দেখানো হচ্ছিল না। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো। কর্ণাটকের জায়গাগুলো এত সুন্দর যে আমি না এলে জানতে পারতাম না। আমি জানি, তবু সবার কাছে নিজের গ্রামে প্রিয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জায়গাগুলো এতটা সুন্দর যে না বলে থাকতে পারছি। তো যাই হোক, তোমাদেরকে যে জিনিস কথাগুলো বলছিলাম, এগুলো হচ্ছে সেই জিনিস। তো তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছো এটা কি বাটে। এগুলো হচ্ছে প্রচুর বড় বড় মাছ, যেগুলো এই ব্রিজে থাকে। আর আমি যদি মাছগুলো ধরতে চাই না, তা 25,000 টাকা জরিমানা আমার হয়ে যাবে। কারণ সে এখানকার বাসিন্দার হোক আর যেই হোক, এখানে যে ধরবে তার কিন্তু জরিমানা হয়ে যাবে। এখানে একটা আবার করা কথা হলো যে মাছগুলো ব্রিজের কাছে থাকে, যেহেতু থাকার কারণটা হচ্ছে এখানে ওরা সবসময় খাবার পায়। এখানে বিকেলবেলা অনেক লোক দেখতে আসে আর খাবার দিয়ে যায়, সেজন্য ব্রিজে মাছগুলো থাকে।